আমরা গত ভিডিওতে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনটি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা রানাঘাট দক্ষিণ আসনটিতে বিজেপি মনোনীত প্রার্থী মনোজ কুমার বিশ্বাসকে এগিয়ে রেখেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাগদা বিধানসভা কেন্দ্র নিয়ে। বাগদা আসনটি মতুয়া এবং উদ্বাস্তু অধ্যুষিত এলাকা। এই আসনটি 2021 সালে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরিতোষ কুমার শাহকে ৯,৭৯২ ভোটে পরাজিত করে জয়ী হয়েছিলেন। তবে উপনির্বাচনে সবসময় শাসক দলের পক্ষে থাকে। এই উপনির্বাচনে বাগদা বিধানসভাতে চতুর্মুখী লড়াই হতে চলেছে। এখানে বিজেপি প্রার্থী করেছেন বিনয় কুমার বিশ্বাসকে, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে গৌরাদিত্য বিশ্বাসকে, কংগ্রেস প্রার্থী করেছে অশোক কুমার হালদারকে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। উল্লেখ্য, মধুপর্ণা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহসংঘাতী প্রতীক এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বোন। তাই এই কেন্দ্রটি বিজেপি এবং তৃণমূলের দুটি পার্টির কাছে প্রেস্টিজ ফাইট। তবে 2024 লোকসভা নির্বাচনের ভিত্তিতে বিজেপি অনেকটাই এগিয়ে আছে, কিন্তু অতীতে যতগুলো উপনির্বাচন হয়েছে একমাত্র সাগরদিঘি ছাড়া বাকি সবকটাতে শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তবে আমরা বাগদা বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় ঘুরে প্রায় 300 মানুষের মতামত নিয়ে জানতে পারলাম এই কেন্দ্রটিতে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস বেশ কিছুটা এগিয়ে থাকবে। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এবং মধুপর্ণা ঠাকুর যেহেতু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহসংঘাতী প্রতীক, তাই বেশ কিছু ভোট তিনি নিজের দখলে নিতে পারবেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এখন দেখার বিষয় বিজেপি তাদের জেতা আসন ধরে রাখতে পারবে নাকি তৃণমূলের মধুপর্ণা ঠাকুর জিতে দেশের সর্বকনিষ্ঠ বিধায়িকা হয়ে ইতিহাস গড়বেন। বাগদা বিধানসভা কেন্দ্রে কে জয়ী হবেন বলে আপনি মনে করেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।